প্রথমে আমরা এই জায়গাটা একটু কাজ করি 17 নম্বর প্রশ্নটা এখানে আমরা উঠাই ঠিক আছে যে 3 ইনটু হচ্ছে কি a স্কয়ার প্লাস হচ্ছে 2a হোল স্কয়ার মাইনাস হচ্ছে 22 ওকে a স্কয়ার প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে কত 40 একটু কথা বুঝবো এখানে হ্যাঁ যখনই আমরা দেখব যে a স্কয়ার প্লাস 2a a স্কয়ার প্লাস 2a এই জাতীয় একই পদ জাতীয় বা একই রাশি যে একাধিকবার আছে একের অধিক আছে ঠিক আছে যখনই দেখব এরকম এই টাইপের ঠিক আছে বা a প্লাস হচ্ছে 2a ঠিক আছে আবার হচ্ছে ধর হচ্ছে a প্লাস হচ্ছে 2a বা এই জাতীয় জিনিসগুলো দেখব তখন আমরা কি করব ধরে নিব ঠিক আছে কি করব ধরে নিব যে এইটা সমান কি x অথবা p এটা সমান কি x অথবা p কথা কি বুঝতে পারছি আচ্ছা স্যার কেন এইটাকে আমাদের ধরতে হবে যদি আমরা না ধরি তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে হ্যাঁ মিলানো যাবে কিন্তু সেই ক্ষেত্রে রাইট হওয়ার সম্ভাবনা মানে সময় সাপেক্ষ এবং হচ্ছে কি ভুলও হওয়ার সম্ভাবনা বেশি থাকে মিলানো যাবে কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনা কি থাকে বেশি থাকে এর জন্য আমরা এই অঙ্কগুলো এই জাতীয় অঙ্কগুলো আমরা কি করব ধরে নিব কথা কি ক্লিয়ার একটু দেখো তো তাহলে আমরা ধরি হচ্ছে যে a স্কয়ার প্লাস হচ্ছে 2a সমান কি ধরবো x নাকি p আচ্ছা x ধরলে x ক্লিয়ার নাকি না আচ্ছা তাহলে এখন প্রদত্ত রাশিটা হবে হচ্ছে কি বলতো দেখো 3 আছে 3 ঠিক আছে আচ্ছা a স্কয়ার প্লাস 2a এটাকে কি ধরছো x না তাহলে এখানে কি হবে x উপরে কি এটার উপরে কি স্কয়ার আছে না তাহলে কি হবে x এর উপরে কি হবে স্কয়ার রাইট বুঝতে পারতেছো নাকি না তারপর একটু দেখো মাইনাস 22 ওকে তারপরে কি আছে a স্কয়ার প্লাস 2a এটার পরিবর্তে আমরা কি নিতে পারবো x নিতে পারবো নিলাম হচ্ছে x প্লাস হচ্ছে 40 আছে 40 রাইট ঠিক আছে নাকি না এখন মিডল টার্ম দেখা যাচ্ছে না এখন কি করতে হবে মিডল টার্ম করব মিডল টার্মটা কিভাবে করব দেখো তো প্রথম পদ এবং হচ্ছে শেষের পদ কি করব গুণ করব প্রথম পদ এবং শেষের পদ গুণ করলে কত হয় বলো তো 120 তাহলে এটাকে আমরা একটু ভাঙাই তাই নাকি না দেখো তো 1 ইনটু হচ্ছে কত 120 সমান কত হয় 120 তারপর হচ্ছে 2 ইনটু হচ্ছে 60 সমান কত হবে 120 তারপর হচ্ছে 3 ইনটু হচ্ছে এই 33 60 হ্যাঁ 3 ইনটু হচ্ছে কত 30 কত হবে না 3 ইনটু 30 তে 120 না 3 ইনটু 3 দিয়ে হচ্ছে 120 কে ভাগ দাও স্যার 40 যায় 40 হ্যাঁ 40 ঠিক আছে 40 ওকে 40 তারপরে 4 দিয়ে দেখো তো 4 দিয়ে 120 কে ভাগ দাও 4 দিয়ে 120 কে ভাগ দাও 4 দিয়ে 30 যায় স্যার 4 দিয়ে দিলে 4 দিয়ে 30 তাহলে 4 গুণ হচ্ছে 30 রাইট তারপর হচ্ছে 5 দিয়ে 5 গুণ 5 দিয়ে ভাগ দাও 120 কে 6 স্যার 5 দিয়ে কি যায় না যায় স্যার একটা ক্যালকুলেটর দাও আমাকে দেখো আমি কিন্তু এটা জানি যে কত কত হবে কথা বুঝতে পারছো যদি 120 এ ভাগ দাও 24 তাহলে 24 ঠিক আছে 6 দিয়ে 6 গুণ কত হয় 6 20 120 হ্যাঁ তার মানে 6 গুণ 20 নাকি রাইট এই 6 গুণ 20 রাইট তারপর হচ্ছে কত 7 দিয়ে যাবে না কারণ এটা হচ্ছে কি জোড় সংখ্যা 8 দিয়ে দেখো তো 8 দিয়ে দেখো কুইকলি 120 কে 8 দিয়ে ভাগ দাও 15 আচ্ছা তাহলে 8 গুণ হচ্ছে 15 তারপর হচ্ছে এই করো 9 দিয়ে যাবে না 10 দিয়ে যাও 10 দিয়ে গুণ হচ্ছে 12 ঠিক আছে আর করা লাগবে না কারণ সামনে 12 আছে 11 দিয়ে মাস্ট বি যাবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমার এইখানে এইভাবে দেখানোর মানে কি জানো তোমরা যেন এটার মূল জিনিসটা জানতে পারো যে কিভাবে আমি মাঝখানের সংখ্যাটা আমি বের করব কথা কি ক্লিয়ার নাকি না দেখো এই দুইটা যোগ বিয়োগ করলে কি 22x হয় না তার মানে এটা কাটা এই দুইটা হয় না কাটা এই যে 3 গুণ হচ্ছে 40 হয় না তার মানে কি এটাও কাটা রাইট 4 গুণ 30 এটাও হয় না যোগ বিয়োগ করলে তার মানে এটাও কাটা তারপর হচ্ছে 5 গুণ 24 এটাও হয় না কাটা দেখো 6 আর 20 যোগ বিয়োগ করলে কি কখনো তুমি 22 পাবা হবে না এটাও বাদ 8 আর 15 21 হয় যদি আমরা বিয়োগ বসাই দুইটা 21 হয় কিন্তু তার মানে এইটা হবে না দেখো 100% রাইট হচ্ছে কোনটা
10 গুণ 12। আমরা যদি -12 -10 করি তাহলে কত হবে? -22। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, 3x², ঠিক আছে, 3x² মাইনাস কত হবে বলো তো? -12p -10p প্লাস হচ্ছে কত? 40। এই লাইনটা কি বুঝতে পারছি এখন? দেখো তো, এই লাইনটা কি বুঝতে পারছি? হ্যাঁ, দেখো সবাই বুঝতে পারছি না? ও সরি, এক্স, সরি এক্স। ওকে, ক্লিয়ার নাকি না? হ্যাঁ, এটা কি বলতো? 3x² প্লাস 12x মাইনাস হচ্ছে 10x প্লাস হচ্ছে কত? 40 নাকি? আচ্ছা, এইটা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই। দেখো তো, এই দুইটার মধ্যে কি কমন যায়? দেখো, এইখানেও x আছে, এইখানেও x আছে। তাহলে যেই সংখ্যাটা উভয় সংখ্যার মধ্যে থাকবে ওই সংখ্যাটাকে কি করব? আমরা কমন নিব, বা ওই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ দিব। আচ্ছা, x কে কমন নিলে দেখো 3x², এটাকে দিয়ে যদি তুমি x দিয়ে ভাগ দাও তাহলে কি যাবে? দেখো তো, সমান সমান x² কে ভাগ করলে কত হবে? শুধু x, তাহলে কি হচ্ছে? 3x নাকি? কথা কি ক্লিয়ার? আচ্ছা, 3 দিয়ে 3 কে ভাগ যায়, 12 কি ভাগ যায় না? 3 4 12, তার মানে কমন নিতে পারবো কি? 3। ঠিক আছে, এখন একটু দেখো তো, 3x into x কে যদি তুমি x² মানে কি? x into x। এখন তুমি যদি 3x দিয়ে ভাগ করো তাহলে কি যাবে? এটা কাটা, 3x কি কাটা, থাকে কি শুধু x, তাহলে ভিতরে থাকবে কি? x। কথা কি ক্লিয়ার? আর 3x দিয়ে যদি তুমি 12x কে ভাগ দাও তাহলে কত হবে? দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 12x ডিভাইডেড বাই কি? 3x। 3 ওকে 3, 3 4 12, x কাটা, তাহলে থাকতেছে কি? মাইনাস আছে -4। এটা কি বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? আচ্ছা, তারপর একটু দেখো, সেম এখানে মাইনাস কি কমন নিব? -10 কমন নিব। -10 কমন নিলে অবশ্যই আমি ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো বসাবো ওই চিহ্নগুলো কি যাবে? সব বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে -10 কে কমন নিলাম, ঠিক আছে। কমন নিলে এখানে থাকতেছে কি? দেখো, -10x কে ভাগ দিব হচ্ছে কত দিয়ে? -10x কে ভাগ দিব হচ্ছে 10 দিয়ে, ঠিক আছে। -10x কে ভাগ দিব -10 দিয়ে, তাহলে এই মাইনাস কাটা, এই 10 কাটা, থাকতেছে কি? শুধু x, রাইট? কথাটা কি সবাই বুঝতে পারছে? তারপর একটু দেখো তো, এখানে দেখো আবার +14 কে ভাগ দিব কি? -10 দিয়ে, ঠিক আছে। 10 একে 10, 4 10 কত? 40, ঠিক আছে। এখন দেখো, মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে, তাহলে এখানে কি হবে? -4। কথাটা কি বুঝাইতে পারছি স্যারে নাকি না? এই, এটা কি বুঝতে পারছি না সবাই? তারপর একটু দেখ, এখন এই পদের মধ্যে আর এই পদের মধ্যে কমন যাচ্ছে কি? x -4, ওকে। আর এটার মধ্যে কমন যাচ্ছে কি? দেখ তো, 3x -10, ওকে, রাইট। দেখ, কমন যাচ্ছে কি? x-4 কে কমন নিলাম, বাকি থাকতেছে কি? 3x -10, রাইট? কোনো সমস্যা আছে? ক্লিয়ার বুঝতে পারতেছি না? ওকে, এখন একটু দেখ, আমরা যে মান বসাইছিলাম, x এর মানটা যে বসাইছিলাম, ঠিক আছে, x সমান কি? a² + 2a নাকি? তাহলে আমরা এই জায়গাটায় কি করব? x এর মানটা বসায় দেই, ঠিক আছে। x মানে কি বলতো? x মানে হচ্ছে যে a² + 2a, -4 আছে, -4, ওকে। আচ্ছা, এখানে একটু দেখতো, 3 ইনটু x এর মান কি? a² + 2a, ঠিক আছে, -10, ওকে। তাহলে একটু দেখ, a² + 2a -4, ওকে। এখন তুই 3 দিয়ে যদি a² কে গুণ করস তাহলে কি হবে? 3a²। 3 দিয়ে যদি 2a কে গুণ করস, ঠিক আছে, তাহলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে কত? 6, 6a, রাইট? আচ্ছা, আমরা তো একটা জিনিস জানি, গুণের ক্ষেত্রে সংখ্যার সাথে সংখ্যার গুণ, চলকের সাথে চলকের, রাইট? ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের কি বাকি আছে? -10, ওকে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এইটাই হচ্ছে যে আমাদের অ্যানসার। দেখো তো, সবাই বুঝতে পারছো? কে বুঝে নাই প্লিজ? ওকে, কোথায় এটা দেখো তো, এখান থেকে কি কমন যাচ্ছে? x -4, আবার এখানেও কি আছে? x -4,
তাহলে আমাদের প্রথম যেটা কমন যাচ্ছে সেটা লিখলাম, হ্যাঁ, x - 4 কমন। এন্ড বাকি থাকতেছে কি বলো তো আব্বু? 3x, এই যে 3x - 10। ওকে আব্বু, বুঝতে পারছো নাকি না নিচেরটা? আচ্ছা, x সমান আমরা কি লিখছিলাম, সাইড নোট দিচ্ছি, ঠিক আছে। x সমান আমরা লিখছিলাম হচ্ছে কি a স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2a। ওকে, দেখো তো a স্কয়ার প্লাস 2a না, এই যে দেখো a স্কয়ার প্লাস 2a সমান কি x, তাহলে x সমান কি a স্কয়ার প্লাস 2a বসিয়ে পাই এই কথাটা কিন্তু লিখে দেবা সাইড নোটে, বসিয়ে পাই। ওকে, কথা কি x এর x আমরা a স্কয়ার প্লাস 2a যেটা বসাইছি ওইটার মানটাকে আমরা বসাইলাম, x সমান কি a স্কয়ার প্লাস 2a। অতএব এটা কোথা থেকে পাইছি, এই যে উপরের থেকে। ওকে, কথা কি ক্লিয়ার? আর কোনটা, এই লাইনটা এখন বুঝতে পারছো? আচ্ছা, এখানে কি আছে 3 * x না, এই যে 3 x এর কি বসাইছি, মানটাকে বসাইছি, x এর মান কি a স্কয়ার প্লাস 2a, এই যে a স্কয়ার প্লাস 2a বসাইলাম, -10 আছে, এই যে -10। কথা কি ক্লিয়ার? এখন একটু দেখো পরের লাইনটা, এই যে 3 দিয়ে যদি আমি এই এতটুকুকে ভাগ করতে হবে, হ্যাঁ, 3 দিয়ে যদি a স্কয়ার কে ভাগ করি তাহলে কি হবে 3a স্কয়ার, ঠিক আছে। আবার 3 দিয়ে যদি তুমি 2a কে ভাগ করো, 2a কে সরি 3 দিয়ে যদি তুমি a স্কয়ারের সাথে গুণ করো তাহলে কি হবে 3a স্কয়ার। আবার 3 দিয়ে যদি তুমি 2a কে গুণ করো তাহলে কি হবে সংখ্যার সাথে সংখ্যার গুণ, তার মানে কি 3 × 2 কত হবে 6, এ হচ্ছে 6, এ আছে a, রাইট? ঠিক আছে। এখন চিহ্নের সাথে দেখুন এখানে প্লাস আছে, দেখা আমরা প্লাসের কথাটা বললাম না, কারণ প্লাসে সর্বদা কি হয়, প্লাসই হয়। ওকে, ডান ইট। বুঝতে পারলে সবাই উঠাও। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটু দেখো 18 নাম্বারটা, হ্যাঁ 18 নাম্বারটা একটু দেখো, a মাইনাস হচ্ছে কি 1, ঠিক আছে, x হোল স্কয়ার প্লাস হচ্ছে কি a স্কয়ার xy প্লাস হচ্ছে a প্লাস হচ্ছে 1 y হোল স্কয়ার। ওকে, এই ম্যাথটাও খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝো, হ্যাঁ, ঠিক আছে। দেখো আমরা ধরি, হ্যাঁ, ধরি হচ্ছে কি a - 1 সমান কি n, আর a প্লাস 1 সমান হচ্ছে কি বলতো n, ঠিক আছে। এখন এই দুইটাকে আমরা কি করব, গুণ করব। কি করব, গুণ করব। গুণ করে কি পাই দেখো তো, a - 1 a প্লাস 1, ঠিক আছে, সমান কি হয় m n। ওকে, ডান ইট। আচ্ছা, এখানে আমি m n দিছি, তোমরা যেটা মন চায় সেটা দিতে পারো। ওকে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। তারপর একটু দেখো, বা a প্লাস, দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মধ্যে পড়ে না? তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি না a স্কয়ার মাইনাস হচ্ছে 1 সমান m n। আচ্ছা, 1 এর উপরে স্কয়ার দিলেও কি না দিলেও কি একই কথা, রাইট? এর জন্য আমি 1 এর উপরে স্কয়ারটা দিলাম না। এই পর্যন্ত কি বুঝতে পারছি? আচ্ছা, বা হ্যাঁ, তারপরে একটু দেখো তো, a স্কয়ার সমান m প্লাস হচ্ছে কি সরি mn প্লাস হচ্ছে 1, ঠিক আছে, রাইট? এই পর্যন্ত কি বুঝতে পারছি? এখন আমরা প্রদত্ত রাশিটা একটু নেই, হ্যাঁ, প্রদত্ত রাশি একটু দেখো। প্রদত্ত রাশি a - 1 সমান কিন্তু ধরেছিলাম এই যে m, রাইট? তাহলে আমরা এখানে কি দিব m, তারপরে কি আছে x স্কয়ার। ওকে, তারপর একটু দেখো তো, a স্কয়ার সমান কি ধরেছিলাম, এই যে mn প্লাস হচ্ছে 1, এই যে দেখো প্লাস আছে, দিব হচ্ছে প্লাস। কথাটা খুব মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, এটা দেখতে হবে মনোযোগ দিয়ে। a স্কয়ার সমান কি পাইছি, এই যে a স্কয়ার সমান কি mn প্লাস হচ্ছে কি 1, mn প্লাস কি 1, তাহলে আমরা কি লিখব, a স্কয়ার সমান কি লিখব, লিখতে পারি বলো তো mn প্লাস হচ্ছে 1। ওকে, হ্যাঁ, তারপরে কি আছে xy, তারপর হচ্ছে প্লাস a প্লাস n সমান কি আছে, a প্লাস 1 সমান কি আছে বলো তো, a প্লাস 1 সমান আছে n, তারপরে কি আছে y স্কয়ার। কথা কি ক্লিয়ার নাকি না? হ্যাঁ, কোনো সমস্যা আছে? এটাকে বুঝতে পারছি, কেন আমরা এই পর্যন্ত এক্সট্রা করেছি এটাও বুঝতে পারছি। যদি আমরা এটা না করতাম তাহলে এই স্কয়ারটা পাইলাম না, নাকি? পরবর্তীতে আমরা এগুলোর মানটা বসায় দিব, হয়ে যাবে। কারণ এভাবে করলে আমাদের অঙ্কটা কি হবে, সহজে সমাধান করা যাচ্ছে। আর যদি আমরা এইভাবে করি তাহলে ম্যাথটা অনেক বড় হবে, অনেক কঠিন হবে, সমাধান করতে ভুল হওয়ার সম্ভাবনাটা কি বেশি থাকবে, রাইট? ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা করে দেখো তো, x স্কয়ার প্লাস হচ্ছে কি এই xy দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি হবে
এম এন এক্স ওয়াই, মনোযোগ দিয়ে বুঝো, ঠিক আছে? আগে বুঝো পরে উঠাও, হ্যাঁ? দেখো এক্স ওয়াই দিয়ে এই এম এন কে গুণ করলে কি হবে? প্রথমে দেখো প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে? এক্স এম এন দেখো তো এক্স ওয়াই দুই চারটাই কি আলাদা চলক না? আচ্ছা চলক যদি আলাদা হয় তাহলে আমরা কি করব? পাশাপাশি বসাইয়া দিব। দেখো তো পাশাপাশি তো বসাই দিয়েছি, কথা কি ক্লিয়ার নাকি না? তারপর একটু দেখো তো প্লাসে প্লাসে কি প্লাস, এক্স ওয়াই একে কি হবে? এক্স ওয়াই, এক্স ওয়াই। আচ্ছা হাতি একে কি? হাতি। ঘোড়া একে কি? ঘোড়া। পাগল একে পাগল। এক দিয়ে যারাই তুমি গুণ করো সেই হবে, যাকে গুণ করবা সে হবে। তাহলে এক্স ওয়াই দিয়ে যদি আমরা এককে গুণ করি তাহলে কি হবে? এক্স ওয়াই হবে। এতটুকু কি বুঝতে পারছি? এই এতটুকু কি বুঝতে পারছি রিফাত? ওকে, প্লাস আছে প্লাস, হ্যাঁ স্যার এটা, হ্যাঁ আচ্ছা ওকে। দেখো তো এখানে কি আছে বলো তো? এম। এম কোথা থেকে পাইছি? এইখানে কি আছে? a - 1 সমান সমান কত ধরেছি? এই যে a - 1 সমান সমান কত হচ্ছে? এম। তাহলে এমটা কিভাবে আসছে বুঝতে পারছি। আচ্ছা এক্স স্কয়ার আছে, এই এক্স স্কয়ার, ওকে। আচ্ছা এখানে প্লাস আছে, এই প্লাস, ওকে ডান। তারপরে a স্কয়ার, আচ্ছা a স্কয়ার সমান সমান কি পাইছি? mn প্লাস হচ্ছে 1, এই যে a স্কয়ার পরিবর্তে কি লিখছি? mn প্লাস হচ্ছে 1, ক্লিয়ার? তারপর একটু দেখো পাশে কি আছে? xy, এই হচ্ছে xy গুণ অবস্থায় আছে না, এজন্য গুণ অবস্থায় প্লাস আছে, এই প্লাস, ওকে। বুঝতে পারছিস? আচ্ছা তারপর একটু দেখ, তাহলে এই লাইনটা কি বুঝতে পারছিস? হ্যাঁ, এই যে এক্স ওয়াই দিয়ে কিন্তু এটাকে গুণ করা হয়েছে, ওকে। তারপর হচ্ছে কি এন ওয়াই স্কোয়ার আছে, এন ওয়াই স্কোয়ার। এখন একটু দেখো তো এই দুইটার মধ্যে কি কমন যাচ্ছে? দেখো এইখানেও এম আছে, এইখানেও এম আছে, তাহলে এম কে কি নিলাম? কমন নিলাম, ওকে। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে দুইটার মধ্যে আছে, যেটার পাওয়ার কম সেটাই আমরা কি করব? বসাবো, রাইট? তাহলে x এর পাওয়ার কম, x বসালাম। তার মানে কি দেখো তো mx কমন গেলে দেখো এইটাকে এখন আমরা mx দিয়ে ভাগ করি। দেখো mx ইনটু x, x স্কয়ার মানে কি x ইনটু x। আচ্ছা আর নিচে হচ্ছে কি mx। দেখো এই m কাটা, এই x কাটা, ঠিক আছে? বাকি থাকে কি x, তাহলে এই জায়গাটায় কি বসবে? শুধু x। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ। তারপর একটু দেখো তো প্লাস আছে প্লাস, ওকে। ঠিক এখানেও যদি এটাকে আমরা ভাগ দেই m n x y ডিভাইডেড বাই কি m x। আচ্ছা এই m কাটা, এই x কাটা থাকে কি n y। দেখো এই n থাকতেছে, এই y থাকতেছে, তার মানে আমরা এখানে কি বসাবো? n y, ওকে। সবাই বুঝতে পারছি না? তারপর একটু দেখো এখন এই দুটার মধ্যে কি কমন যায়? দেখো এখানে y আছে, এখানে y আছে, এটার পাওয়ার কত কম, তার মানে এটা কমন আসবে। তারপর একটু দেখো তাহলে n আর y আছে, n y বসাইলাম। এখন এখানে কি আছে দেখো তো, এখানে y আছে, এখানে y আছে, তাহলে কমন নিব কোনটা? যেটার পাওয়ার কম, ঠিক আছে? তাহলে শুধু y এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে প্লাস আছে, প্লাস y কমন নিলাম। প্লাস y যদি কমন নেই থাকে কি এখানে? ঠিক আছে x আরো থাকে কি n y, ঠিক আছে? আমার কি এটার মধ্যে দেখাই দেওয়া লাগবে? সবাই বুঝতে পারছি? আচ্ছা তারপর একটু দেখো তো এখন এই দুইটা পদের মধ্যে কমন যাচ্ছে কি? x প্লাস হচ্ছে n y, ঠিক আছে? তারপরে দেখো তো হ্যাঁ, তারপরে কি থাকতেছে বলো তো? বাকি থাকতেছে m x প্লাস হচ্ছে কি y, ওকে। এই পর্যন্ত কি বুঝতে পারছি নাকি না? এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? ওকে ডান ইট। এই পর্যন্ত বুঝতে পারলে বাকিটাও বুঝতে পারবা, হ্যাঁ ওকে। এখন একটু দেখো তো এই জায়গাটায়, আচ্ছা n এর মান n সমান সমান কি পেয়েছিলাম আমরা? n সমান সমান পেয়েছি a প্লাস 1, তাহলে n এর পরিবর্তে আমরা কি বসাবো? ঠিক আছে a প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে কি ny আছে। আচ্ছা স্যার ওই যে x হবে না? ও x আচ্ছা একটু দেখো x আছে, x প্লাস আছে প্লাস, ওকে। আচ্ছা n এর সমান সমান কি পেয়েছি আমরা বলো তো? n সমান সমান পেয়েছি a প্লাস হচ্ছে 1। আচ্ছা এটার সাথে কি গুণ অবস্থায় আছে বলো তো? y টা গুণ অবস্থায় আছে না, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, রাইট? a প্লাস 1 ইনটু হচ্ছে কি বলো তো y, ওকে ডান।
সবাই বুঝতে পারছে এতটুকু? এই এতটুকু কি বুঝতে পারছি? জি স্যার এতটুকু হচ্ছে দেখো x আছে x, ওকে ডান। হ্যাঁ, তারপর হচ্ছে কি n y, n এর মান তো আমরা পেয়েছি এই যে n, নাকি n সমান সমান কি বলতো a প্লাস 1, এই যে a প্লাস 1 পাশে কি আছে y গুণ অবস্থায় আছে, এ হচ্ছে y। এতটুকু কি বুঝতে পারছি? ওকে ডান ইট। আচ্ছা, তারপরে কি অবস্থা কোনটা দেখো তো mx, m এর মান কি পেয়েছি a মাইনাস 1, ওকে এটার সাথে কি আছে x গুণ হচ্ছে x, ওকে ডান ইট। তারপর হচ্ছে কি প্লাস y, প্লাস y। সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি না? তারপরে একটু দেখো x প্লাস, হ্যাঁ x আছে x, ওকে প্লাস আছে প্লাস, এই y দিয়ে যদি তুমি a কে গুণ করো তাহলে কি হবে a y, যেহেতু আলাদা আলাদা চলো তাহলে কি হবে a y টা বসে যাবে। তারপর একটু দেখো তো y একে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস y একে y, ওকে এটা কি বুঝতে পারছি নাকি না? কোনো সমস্যা আছে এটা বুঝতে? আচ্ছা গুড, ভেরি গুড। তারপর একটু দেখো x দিয়ে যদি তুমি এটাকে গুণ করো তাহলে কি হবে দেখো তো ax বসালাম ax, ওকে ডান ইট। তারপর দেখো তো প্লাসে মাইনাসে কি মাইনাস x, রাইট, প্লাস হচ্ছে y। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আশা করি যেভাবে বুঝাইছি কোয়েশ্চেন করার মতো কোনো কথা রাখি নাই, ঠিক আছে? তারপরও যদি কোনো সমস্যা হয় প্লিজ বল। কোনো সমস্যা আছে? ওকে আচ্ছা, একটু দেখো 19 নম্বর অঙ্কটা, হ্যাঁ 3.3 এর 19 নম্বর অঙ্ক, ওকে কথাটা একটু দেখো। আমাদের কি আছে x কিউব প্লাস হচ্ছে 3x স্কয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2, নাকি? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এটাকে আগে আমরা একটু দেখো, দেখলেই মনে হয় কিসের মতো, a কিউব প্লাস b কিউবের সূত্রের মতো না? তাহলে আমরা ওই সূত্রটাই মিলাবো। একটু দেখো x কিউব প্লাস হচ্ছে 3x স্কয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। আচ্ছা, কেন এই 1 কে আমরা প্লাস 1 ভাঙাইছি এখনই বুঝতে পারবা। একটু দেখো x কিউব, যদি আমি x কে a ধরি তাহলে কি হবে a কিউব প্লাস 3a স্কয়ার, ওকে b হচ্ছে কি বলতো 1, ঠিক আছে b প্লাস হচ্ছে 3a মানে কি বলতো x স্কয়ার, a মানে কি x, 3ab স্কয়ার, নাকি b স্কয়ার মানে কি 1 প্লাস হচ্ছে কি বলতো b কিউব প্লাস এই 1, এই যে প্লাস এই প্লাস 1, ওকে কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ, এখন একটু দেখো আমরা যদি এখন এইটাকে ভাঙাই কি 3x স্কয়ার পাবো না? আচ্ছা, কেন 2 কে ভাঙায় 1 1 করছি এখন বুঝতে পারছো? হ্যাঁ নাকি বুঝো নাই? কথা ক্লিয়ার নাকি না? কেন আমরা 2 কে ভেঙে 1 1 করেছি? কারণ সূত্রটাকে মিলানোর জন্য, রাইট? ঠিক আছে, তাহলে কি 3x স্কয়ার মিলছে, 1 দিয়ে যাকে গুণ করবো তো সেই হবে। তারপর একটু দেখো তো 3x, এখানে কি 3x মিলছে, রাইট? দেখো 3x এটাকে যদি তুমি গুণ করো তাহলে কি হবে 3x হবে, যেমন 3 3 ওকে 3 x একে x, নাকি কি হবে 3x, রাইট? উপরেরটা মিলে গেছে। আর এখানে আছে 1 এর উপর কিউব দিলে কি 1 ই হয়। কথা কি ক্লিয়ার নাকি না? প্লাস 1 আছে প্লাস 1, তাহলে এতটুকু কিসের সূত্র পড়ে পড়ে বলো তো? ঠিক আছে, a প্লাস b হোল কিউবের না, a প্লাস b হোল কিউব, রাইট? কথা কি ক্লিয়ার নাকি না? তাহলে x কে যদি আমরা a ধরি তাহলে a প্লাস b হোল কিউব, 1 কে আমরা b ধরলাম, রাইট? আর প্লাস আছে প্লাস 1 এর উপর যদি কিউব দেই তাহলে কি হয় বলো তো? a কিউব প্লাস হচ্ছে কি b কিউবের সূত্র অ্যাপ্লাই করা যায়, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই করি। কথা কি ক্লিয়ার নাকি না? এই তোমরা কি বুঝতে পারতেছো না? তাহলে এখন a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি দেখো, a প্লাস b, a প্লাস b, তাহলে a হচ্ছে কি বলতো x প্লাস 1 হচ্ছে কি a, দেখো এখানে x প্লাস হচ্ছে 1 কে আমরা কি ধরেছি a ধরেছি, আর b ধরছি কাকে 1 কে আমরা b ধরেছি, ঠিক আছে? তাহলে a প্লাস b মানে কি বলতো x প্লাস 1 প্লাস হচ্ছে কি b মানে কি বলতো 1, ওকে ডান, ঠিক আছে? তারপর হচ্ছে কি বলতো a স্কয়ার, তাই না? a স্কয়ার মানে কি x প্লাস হচ্ছে 1, ওকে স্কয়ার, তাহলে যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে বাইরে কি দিব আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে a প্লাস b মানে কি a স্কয়ার মাইনাস ab,
মাইনাস কি বলতো এ বি না? আচ্ছা এ মানে কি বলতো এক্স প্লাস হচ্ছে 1, বি হচ্ছে কি ইনটু হচ্ছে 1, রাইট? প্লাস হচ্ছে কি বলতো বি স্কয়ার। ওকে, সূত্র যাদের মনে নাই তারা মুখস্থ করে নিবা, সূত্র সবারই আমি করাইছি, রাইট? আচ্ছা তারপরে একটু দেখো তো x প্লাস হচ্ছে কত 2। ওকে, তারপরেটা একটু দেখো, এই যে এই x কে যদি আমি এখন এখানে a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করা যায় না? তাহলে দেখো তো x স্কয়ার প্লাস 2, a মানে কি x, b মানে কি 1, 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার মানে কি 1 স্কয়ার নাকি? তারপর হচ্ছে মাইনাস। আচ্ছা দেখো এটা দিয়ে যদি আমি গুণ করি, দেখো এই মাইনাস দিয়ে যদি আমি এটাকে গুণ করি 1 দিয়ে যাকে গুণ করব তো সেই হবে। তাহলে মাইনাস দিয়ে যদি আমি প্লাস x কে গুণ করি তাহলে কি মাইনাসে প্লাসে কি মাইনাস x আছে x। আবার একটু দেখো তো প্লাসে মাইনাসে কি মাইনাস 1 আছে 1। কথা কি ক্লিয়ার? আর এটা দিয়ে তুমি যেটারে গুণ করবে সেটাই তো হবে। প্লাস হচ্ছে কি 1 এর উপর স্কয়ার দিলে কি হয় 1 ই থাকে, মানে 1 এর উপরে তুমি যতই পাওয়ার দাও না কেন সেটা কি থাকবে 1 ই থাকবে। ওকে, কথা কি ক্লিয়ার? সমান সমান x প্লাস হচ্ছে 2 ইনটু হচ্ছে যে একটু দেখো x স্কয়ার 2x নাকি প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে কি 1 মাইনাস হচ্ছে x মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। ওকে, এখন তুমি যোগ বিয়োগ করো x প্লাস হচ্ছে 2, এটাকে যোগ বিয়োগ করো, ঠিক আছে? এখানে কি দাঁড়াচ্ছে x স্কয়ার। আচ্ছা 2x থেকে যদি তুমি একটা x বাদ দাও, দুইটা x থেকে যদি একটা x বাদ দাও তাহলে কি থাকবে একটা x থাকবে, তার মানে প্লাস হচ্ছে x, ঠিক আছে নাকি না? তারপর হচ্ছে আচ্ছা এখানে a1 কি কাটা, তারপরে কি থাকতেছে প্লাস হচ্ছে শুধু 1। ওকে, ডান ইট। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার নাকি না? এটা বুঝতে পারছি নাকি বুঝি নাই? এটা কি বুঝতে পারছি? এই সবাই বুঝতে পারছি না? ওকে, আচ্ছা একটু দেখো 20 নাম্বারটা। হ্যাঁ, a কিউব মাইনাস হচ্ছে 6a স্কয়ার প্লাস হচ্ছে 12a মাইনাস হচ্ছে 9, ঠিক আগেরটার মতো এটাও কি করব ভাঙাবো একটু। দেখো সমান সমান a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস হচ্ছে কি 12a মাইনাস 8 মাইনাস 1, ঠিক আছে? ওকে, কারণ 3 এর উপরে কিউব দিলে 9 হয় না, ঠিক আছে? 2 এর উপর কিউব দিলে কি হয় 8 হয়, আর মাইনাস 8 আর মাইনাস 1 নিয়ে কি হবে -9 নাকি? ঠিক আছে, তাহলে একটু দেখো এটা কোন সূত্রের মধ্যে, অবশ্যই দেখে বুঝতে পারছো মাইনাস a কিউব মাইনাস b কিউব বা a মাইনাস b হোল কিউবের সূত্র। ওকে, দেখো a কিউব মাইনাস 3, ঠিক আছে, a স্কয়ার b, b হচ্ছে কোনটা বলো তো 2, ঠিক আছে? দেখো 2 এর উপর যদি কিউব দেই আমরা কি হবে বলো তো 8 হবে, ঠিক আছে? কথা কি ক্লিয়ার নাকি না? আচ্ছা 3a স্কয়ার b প্লাস হচ্ছে 3a, a মানে কি বলতো এই b স্কয়ার, b মানে কি বলতো 2। ওকে, প্লাস হচ্ছে কি বলতো 3a b স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো 2 কিউব নাকি? এই এটা কি a মাইনাস b কি a মাইনাস b হোল কিউবের সূত্র না? লাস্টটা মাইনাস না স্যার? ও আচ্ছা আচ্ছা, মাইনাস হচ্ছে কি বলতো b কিউব নাকি, মাইনাস 1 আছে মাইনাস 1। আচ্ছা এই লাইনটা কি বুঝতে পারছো? হ্যাঁ, দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। হ্যাঁ, আর এই মাইনাস 1 আছে এই মাইনাস 1। কথা কি ক্লিয়ার নাকি না? আচ্ছা তাহলে এটা কিসের সূত্র পাইছি আমরা? a মাইনাস b, b মানে কাকে ধরছি আমরা 2 কে ধরেছি তাই না? a মাইনাস b হোল কিউব, আর লাস্টে কি আছে মাইনাস 1 আছে 1 কিউব। ওকে, 1 এর উপর কিউব দিলে কি কোনো সমস্যা হচ্ছে না? আমরা সূত্র বানানোর জন্য 1 এর উপর কি করেছি কিউব দিয়েছি। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলতো a মাইনাস b। a মানে কি এখানে এইটাকে আমরা a ধরছি এটাকে আমরা b ধরছি, তার মানে a মাইনাস হচ্ছে a মানে কি বলতো a মাইনাস 2, ঠিক আছে? মাইনাস হচ্ছে b, b হচ্ছে কোনটা বলতো 1। ওকে, এতটুকু কি বুঝতে পারছি? আচ্ছা তারপর হচ্ছে কি বলতো a স্কয়ার না, a স্কয়ার মানে কি a মাইনাস 2 হোল স্কয়ার। ওকে, তারপর হচ্ছে কি প্লাস ab, ab হচ্ছে কোনটা বলতো ab হচ্ছে আমাদের a মাইনাস 2 আর হচ্ছে ইনটু হচ্ছে b, b মানে কি 1, রাইট? ab প্লাস হচ্ছে কি বলতো b স্কয়ার, b স্কয়ার মানে কি সরি এখানে তো b মানে হচ্ছে কোনটা বলতো b মানে হচ্ছে 2,
সরি এখানে 1ই তো আছে, সরি 1, ওকে, প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, রাইট? দেখো তো এটা কি বুঝতে পারছো? ডাইরেক্ট সূত্র অনুসরণ করে কি করছি আমরা, বসাইয়া দিছি। এই লাইনটাতে কারো কোনো সমস্যা আছে? এই লাইনটাতে কারো কোনো সমস্যা আছে? নাই। তারপরে একটু দেখি, ঠিক আছে, আচ্ছা -2 আর -1 যদি যোগ করি তাহলে কি হবে, -3 হবে, ওকে, a -3, মাইনাসের মানগুলো যোগ করে যে চিহ্নটা বসাবো এটা মাইনাস চিহ্ন দিলেই হচ্ছে মাইনাসের যোগটা হয়ে যাচ্ছে, রাইট? আর একটা কথা বলি, ঋণাত্মক মানকে কি করে, বৃদ্ধি করে, রাইট? ঠিক আছে, তারপর একটু দেখো তো দেখো তো a-2 হোল স্কয়ার আছে, যদি আমরা a কে ধরি আর 2 কে যদি b ধরি তাহলে কি হবে, a-b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে দেখো a স্কয়ার -2ab, b মানে কি বলো তো 2, b মানে কি 2, a স্কয়ার -2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, ওকে। তারপর একটু দেখো প্লাস আছে প্লাস, এই 1 দিয়ে যদি তুমি a কে গুণ করো a, মাইনাস আছে -2, ওকে, ঠিক আছে, প্লাস হচ্ছে +1, ডান। আচ্ছা তারপরে একটু দেখো তো a মাইনাস হচ্ছে 3, ওকে, তাহলে এইখানে হচ্ছে আমাদের a স্কয়ার, দেখো তো 2 দুগুণে 4, তার মানে কি হচ্ছে -4, ঠিক আছে, a, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 2 এর উপর যদি পাওয়ার 2 থাকে তাহলে মানে কি 2 গুণ হচ্ছে 2 সমান কত 4, তাহলে কি হচ্ছে এখানে 4 প্লাস হচ্ছে যে a মাইনাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, ওকে। এই লাইনটা বুঝতে পারছি না, নাকি বুঝি নাই? বুঝছি স্যার। আচ্ছা তারপর একটু চলে যাই, a মাইনাস হচ্ছে 3, ঠিক আছে, তারপরে একটু a স্কয়ার, দেখো এখন আমরা একটু কাটাকাটি করি, ঠিক আছে, আচ্ছা এই যে +4 থেকে যদি তুমি আচ্ছা এই যে +4 আছে +1 আছে, তার মানে কি কত হলো, +5, 5 থেকে যদি তুমি 2 বাদ দাও থাকবে কত 3, তার আর 4a আছে এখানে, দেখো তো 4টা a আছে, 4টা a থেকে যদি তুমি একটা a বাদ দাও তাহলে মাইনাস কয়টা a থাকবে, 3টা a, তাই না, -4টা a, এই দেখো -4a প্লাস হচ্ছে কি বলো তো a, রাইট? এখন কোন চিহ্নের মান বড়, মাইনাস চিহ্নের মান বড়, তাহলে মাইনাস চিহ্নটা বসাবো। এখন কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিব, তাহলে 4টা a থেকে যদি একটা a বাদ দাও তাহলে থাকবে কি 3a, ওকে, -3a, তারপর হচ্ছে 5 থেকে দেখো 4 প্লাস হচ্ছে 1, ঠিক আছে, সমান কত 5, মাইনাস হচ্ছে কত 2, সমান কত হবে বলো তো 3, এ হচ্ছে +3, ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডান ইট, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এটা তো এটাকে যোগ বিয়োগ করেছি, ঠিক আছে, দেখো 2 গুণ 2 কত হচ্ছে বলো তো 4a, ঠিক আছে, 2 গুণ 2 4, আর a আছে a, রাইট, 4a প্লাস 2 এর উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার মানে কি বলো তো 2 ইনটু হচ্ছে 2, মানে 2 বার গুণ অবস্থায় আছে, 2 বার গুণ অবস্থায় আছে, রাইট, ঠিক আছে, 2টা 2 একটা আরেকটার সাথে কি আছে, গুণ অবস্থায় আছে, এই যে, রাইট, সমান কত হয় বলো তো 4 হয়, এই হচ্ছে আমাদের 4, কথা কি ক্লিয়ার? প্লাস a আছে প্লাস a, -2 আছে -2, +1 আছে +1, পরেরটা তুমি দেখো যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কি হবে, a স্কয়ার 3a, ঠিক আছে, প্লাস হচ্ছে 3 হবে, ক্লিয়ার কিনা না? এই অঙ্কটা কি বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? ওকে উঠাও, কোনটা a-2, এটা কিভাবে হয়েছে, এটা এটা, আচ্ছা এটা কিসের সূত্র বলো তো, a-b হোল কিউবের সূত্র, কিসের সূত্র, a-b হোল কিউবের সূত্র হচ্ছে এইটা, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, a-b হোল কিউব, ওই কাজটাই করেছি, রাইট, ঠিক আছে, এটা সমান আমরা এটা লিখতে পারবো, আবার এটা সমান আমরা এটাও লিখতে পারবো, আর -1 আছে, 1 এর উপর কিউব দিলে মানের কোনো পরিবর্তন হয় না, এর জন্য 1ই, রাইট, কথা কি ক্লিয়ার? এখন a কিউব মাইনাস হচ্ছে b কিউব, এটাকে আমরা কি ধরছি, a ধরছি, আর 1 কে আমরা কি ধরছি, b ধরছি, তাহলে a কিউব মাইনাস হচ্ছে কি b কিউব, ওকে, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b, তাহলে a হচ্ছে কি 1, a মাইনাস 2 হচ্ছে a, মাইনাস হচ্ছে b, b মানে কি 1, কথা কি ক্লিয়ার? তারপর একটু দেখো তো পরে হচ্ছে কি a স্কয়ার মানে কি a-2 হোল স্কয়ার প্লাস হচ্ছে ab, a হচ্ছে কি a-2 a, আর b হচ্ছে কি 1 প্লাস হচ্ছে b স্কয়ার মানে কি 1 স্কয়ার, কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি?